এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনী ভোট প্রচারে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিচ্ছেন। সরাসরি ভিডিও ফুটেজ দেখুন দর্শক বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কি বলছেন দেখুন। একটা জিনিস আপনাদের স্পষ্ট করে বলতে চাই, প্রথম দফায় 43 আসনে ভোট হয়েছে, বাকি দ্বিতীয় দফাতেই সর্বশেষ পর্যায়ে বক্তব্য অধীর। যাদেরকে বিজেপি পার্টি মনে করে যে তারা জায়গা মতো থাকলে বিজেপি পার্টি ক্ষমতা দখল করতে অসুবিধা হবে, বিজেপি পার্টি যেখানে মনে করে যে তাদের ক্ষমতা দখলের পথে যে নেতা বাধা, সেই নেতাকে তারা মিথ্যা কেসে ফাঁসিয়ে, এই আলোটা বন্ধ করে, লাইটটা বন্ধ করে, ইডি সিবিআই কে ব্যবহার করে তাদেরকে মিথ্যা কেসে জেলে পোড়ার ব্যবস্থা। আলমগীর সাহেবকে যেমন মিথ্যা কেসে জেলে ঢোকানো হয়েছে, ঠিক একইভাবে এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও জেলখানায় বন্দী করা হয়েছিল মিথ্যা কেস লাগিয়ে। কারণ একটাই যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে কংগ্রেসের যে গঠবন্ধন, সেইটাকে ভেঙে দেওয়া, সেইটাকে না ভাঙতে পারলে বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায়। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ঝাড়খণ্ড বিধানসভার মসনদ কি কংগ্রেস জোটের দখলে যাবে না বিজেপির জোটে, একেবারে স্পষ্ট হবে দেখুন একজন অধীরের বক্তব্য। লক্ষ্য করে দেখুন, একজন মুখ্যমন্ত্রী, আরেকজন ডেপুটি চিফ মিনিস্টার সহ মুখ্যমন্ত্রী। বলুন, ঝাড়খণ্ডের মাটিতে আজ পর্যন্ত এই এলাকা থেকে কেউ ডেপুটি চিফ মিনিস্টার হতে পেরেছে? এটা কি আমাদের সমাজের গর্ব নয়? এটা কি এখানকার মানুষের সমাজের গর্ব নয়? আজকে সেই জায়গায় তাকে আজকে খতম করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তাই তার পক্ষে লড়াই নেমেছি। আমরা তার সহধর্মিণীকে এখানে নির্বাচনে দাঁড় করিয়েছি। যার সংসার করা উচিত, ছেলে মেয়েদের দেখভাল করা উচিত, নাতি নাতি সামলানো উচিত, তাকে আমরা ময়দানে নামিয়েছি। কারণ আলমগীর আলমকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের স্বার্থে। আলমগীর আলম আমাদের সমাজের একটা পরিচয়, যে ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী হতে পেরেছিল। আলমগীর আলম আজকে উপমুখ্যমন্ত্রী হয়েছে। আগামী দিন যেইভাবে তিনি এই ঝাড়খণ্ড সরকার পরিচালনা করেছেন, তাতে মুখ্যমন্ত্রী হতে পারতেন, মনে করলে পারতেন, যদি সবাই মিলে চাইতো তাহলে তিনি পারতেন। কারণ তবে দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন এতক্ষণ অধীর রঞ্জন চৌধুরীর বেশ কয়েক মিনিট তিনি বক্তব্য দিতে গিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসবে কংগ্রেস জোট বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জেএম কংগ্রেস জোট সরকার। না শেষ পর্যন্ত কংগ্রেস জোটের হাতছাড়া হয়ে বিজেপির মসনদ দখল করবে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন 5 বারের তিনি সাংসদ ছিলেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি পশ্চিমবঙ্গের বহরমপুরের লোকসভায় তিনি ভোটে পরাজিত হন। তবে বিশেষ করে এবার তাকে দায়িত্ব দিয়েছে হাইকমান্ড। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেসের হেভিওয়েট নেতা অর্থাৎ প্রাক্তন রেলের প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনসভা মঞ্চে কর্মীদের মাঝে একেবারে ভোকাল টনিক। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।